আসসালামু আলাইকুম। এটির বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। সংস্কারের নামে জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হলে জনমনে আতঙ্ক, অনিশ্চয়তা দেখা দেবে আর পতিত স্বৈরাচার এর সুযোগ নেবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি। দলের মুখপাত্র রুহুল কবির রিজভী এ কথা জানিয়ে বলেন, কে রাজনৈতিক দল গঠন করবে সেদিকে নজর না দিয়ে অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হবে। এদিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সংস্কার গ্রহণযোগ্য টেকসই করতে হলে সবার সাথে আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। সরকারকে আমরা সমর্থন দেই, এখনো সমর্থন দেই, কিন্তু আপনার মনে রাখতে হবে আপনাদের সিদ্ধান্ত যেন গণবিরোধী না হয়। এটা গরিব মানুষ মারার কোনো সিদ্ধান্ত না হয়। সীমিত আয়ের মানুষ আরো বেশি নিপীড়িত হবে। এমনিতে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, চালের দাম কমাতে পারেনি, যেখানে মানুষের মোটামুটি পেট ভরবে। সকল ক্ষেত্রেই সংস্কার একটি চলমান প্রক্রিয়া, যা ক্রমাগত বিশ্লেষণ, মূল্যায়ন, পরিশীলনের মাধ্যমে বাস্তবধর্মী ও গ্রহণযোগ্যভাবে বাস্তবায়নই সফলতার মূল কথা। জনকল্যাণমুখী একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকলের মতামতকে পুনঃমর্যাদা প্রদানের মাধ্যমে পর্যায়ক্রমে জনগণের কল্যাণে স্বাস্থ্য সংস্কার প্রস্তাবনা বাস্তবায়নে প্রতিজ্ঞাবদ্ধ। গণহত্যায় অভিযুক্ত আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সকালে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামীকাল 64 জেলায় একযোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া ও বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেন ভিপি নূর। 6 মাস পেরিয়ে গেলেও গণহত্যায় অভিযুক্ত দল আওয়ামী লীগ নিষিদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হয়েছে উল্লেখ করে অবিলম্বে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানান তিনি। এখনো রাজপথ থেকে রক্তের দাগ শুকায় নাই, কিন্তু সরকার এই গণহত্যাকারীদের বিচারে এখন পর্যন্ত খুব বেশি কঠোর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি যারা গ্রেপ্তার হয়েছে বা হচ্ছে তারাও বিভিন্নভাবে জামিন পেয়ে যাচ্ছে। যেখানে আমরা বলছি যে গণহত্যাকারীদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আওয়ামী দুর্বৃত্ত যারা গণহত্যায় মদদ দিয়েছে, গণহত্যার মাস্টারমাইন্ড ছিল, তাদেরকে ফিরিয়ে এনে বিচার করতে হবে, সেখানে আমরা দেখলাম যে আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করছে। আমরা মনে করি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ নিয়ে সরকারের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয়। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন প্রয়োজন। গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের তাগিদ দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবে শাসন ব্যবস্থা, গুণগত পরিবর্তন ও নির্বাচন নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় নির্বাচন আয়োজনে বেশি দেরি কিংবা তাড়াহুড়ো না করার কথাও বলেন তিনি। দেশে যেন আবারও ফ্যাসিবাদ কায়েম না হয় সেই বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না। ভালো একটা ভোট করতে হবে, যেটা জনগণ গ্রহণ করতে পারবে, যেই ভোটের ফলাফলের উপরে দাঁড়িয়ে আমরা গণতন্ত্র নির্মাণের প্রক্রিয়া চালিয়ে যেতে পারবো, সেই রকম একটা ভোট লাগবে। এটার জন্য যে সংস্কার করতে হয় সেই সংস্কার করে ভোট করতে হবে। আপনি তড়িঘড়িও করবেন না, আবার যদি বসে বসে জাবর কাটতে থাকেন তাহলেও হবে না। আমাকে সব দিকে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবেই আমার এই বিজয়কেও গ্রাস করতে না পারে, হাইজ্যাক করতে না পারে, বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে আমি সমস্ত সংকট কাটিয়ে সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলা করে সামনের দিকে যেতে পারি। রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি মোহাম্মদ আলী রেজার দ্বৈত বেঞ্চ রুল জারির এই আদেশ দেন। 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষকে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে 2 জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত। গত 31 অক্টোবর তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। এই মামলায় আরও 18 জনকে আসামি করা হয়। 25 নভেম্বর ঢাকায় গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। ওই দিন আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়। আদালত চত্বরে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে।
3 মাসের মধ্যে মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম কমে আসবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। সে লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানান তিনি। উপদেষ্টা আরও বলেন, ব্যাংকগুলোতে লুটপাট হয়েছে, 7টি ব্যাংকের মধ্যে মাত্র 12টি ভালোভাবে চলছে। সেই সংকট কাটিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থ উপদেষ্টা। রোজার সময় কিন্তু আমরা মেজর একটা কথা বলে আসছে, সেটা কিন্তু ফলটা এপ্রিল মে দিকে যাবে। আমরা আজকে ডিসিশন নিতে এপ্রিল পর্যন্ত, ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত কোনো জিনিসের পণ্য আমরা এসে দেবো না। এই জন্য আজকে চাল, ডাল, সার এবং অত্যাবশ্যক কতগুলো জিনিসপত্র আমরা বলে দিচ্ছি এবং ডেইলি কিন্তু দেওয়া হচ্ছে। এবং এটা নিয়ে ফরেন এক্সচেঞ্জ কি করবে, প্রাইভেট ব্যাংকের সাথে আমি বলছি যে তারা বলছে এখন থেকে আমাদের হেল্প হবে। এটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে এটা দিয়ে যেগুলো অ্যাকশনটা নেব, তখন আপনার কিছুটা হয়তো ইম্প্যাক্ট আসবে। দুর্নীতির কারণে বেশি অর্থ বরাদ্দ দিয়েও সামাজিক নিরাপত্তা কর্মসূচি কাজে আসছে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। দুর্নীতি প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে কঠোর তদারকির তাগিদ দেন তিনি। রাজধানীর এক হোটেলে বিশ্বব্যাংক আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। দেশে থেকে দারিদ্র্য দূর করতে হলে কেবল অর্থ সহায়তা নয়, বরং পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরের তাগিদ দেন তিনি। এটা একটা প্রহসন। 800 টাকা দিয়ে আমি ক্ষমতায়ন করব, একটা মানুষকে নিজের পায়ে দাঁড় করাবো, তা নয়। আমি যেটা করছি 800টা টাকা দিয়ে তার ক্ষুধাটা তাকে যেন মৃত্যুর দিকে ঠেলে না দেয়, সেইটুকু শুধু আমি সামাল দিচ্ছি। বাংলাদেশ যেই কালচার অফ কারাপশন বাস করেছে, এটা অস্বাভাবিক কিছু না, এটা যেটা ঘটে গেল। তবে এটা থামাতে হবে, এটা থেকে সরে আসতে হবে এবং খুব শক্ত পদ্ধতিগত কৌশল গ্রহণ করে এটা থেকে সরে আসতে হবে। এবং আমি বিশ্বাস করি এটা সরে আসা কঠিন নয়, সেই ইচ্ছেটা এই সরকারের আছে। বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে চলছে 8 দিনব্যাপী ফ্রি ক্যান্সার। রাজধানীর সুবহানবাগ সেলিমা ইনস্টিটিউট ফর ক্যান্সার ইমিউনোথেরাপি ও সেল থেরাপি এবং বায়োমেড ডায়াগনস্টিক্সের জেনারেল অ্যান্ড মলিকুলার ল্যাব অনুষ্ঠানে আয়োজন করে। এর আগে ক্যান্সার সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় র্যালির। পরে সুবহানবাগে ইনস্টিটিউট কার্যালয়ে আয়োজিত আলোচনায় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কেমোথেরাপি সহ টার্গেটেড ইমিউনোথেরাপি প্রয়োগের মাধ্যমে ক্যান্সার সম্পূর্ণরূপে নিরাময় সম্ভব। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।